কোটায় ভর্তি হয়ে কোটা সংস্কারের জন্যই নামলেন রাজপথে। সাধারণ আন্দোলনকারী নয়, হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদের আগে যিনি বুক পেতে দেন পুলিশের বুলেটের সামনে, দুই হাত প্রসারিত করে বাধা হয়ে দাঁড়ান মারমুখী পুলিশের গতিপথে। উদ্বুদ্ধ করেন গোটা ছাত্র জনতাকে, করে তোলেন সাহসী। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির কথা। সবাই যখন ঢাকা কেন্দ্রিক সমন্বয়কদের নিয়ে আলোচনায় মত্ত, তখন অনেকটা আড়ালের হিরো হয়েই রয়ে গেলেন রাফি। গোটা চট্টগ্রামকে এক করে রাখা এই সমন্বয়কের কপালে জুটেছে ছাত্রলীগের মারধর, ছিল জীবনের শঙ্কা, তার পরিবার সম্মুখীন হয়েছে হুমকি ধামকির। তবুও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে অনড় ছিলেন একজন খান তালাত। জনমনের প্রশ্ন, কিভাবে মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটা সংস্কারে লড়েছেন সম্মুখ সারিতেই? ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নেওয়ার মধ্যেই বা রয়েছে তার কি অবদান? কেনই বা তাকে বলা হচ্ছে আড়ালের হিরো? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। চেয়েছিলেন কোটা সংস্কার, তবে শেষমেশ হয়ে গেল রাষ্ট্র সংস্কার। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 16 বছর ধরে জেকে বসা আওয়ামী লীগ সরকারের হয়েছে পতন। যে কাজটি দীর্ঘ 17 বছরে করতে পারেনি বড় বড় রাজনৈতিক দল, জোট গঠন করেও নড়াতে পারেনি সরকারের ভিত, মাত্র 36 দিনেই সেই কাজটি করে দেখালো এদেশের ছাত্র জনতা। বৈষম্য থেকে শুরু, এরপর নানা অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে দেশের সাধারণ মানুষদের রাজপথে নামিয়ে আনলো ছাত্ররা। আন্দোলনের 5 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সূচিত হলো বাংলাদেশের নতুন অধ্যায়। ছাত্র আন্দোলন যে যুগে যুগে শক্তিশালী, ছাত্ররা যে পারে অধিকার আদায় করতে, ন্যায়ের পথে চলে বিজয় ছিনিয়ে আনতে, তা যেন বিশ্ববাসীকে আরো একবার দেখিয়ে দিল বাংলাদেশের শিক্ষার্থীরা। ছাত্রদের এই আন্দোলনে বাংলাদেশের বুকে রচিত হয়েছে নতুন এক ইতিহাস, যে ইতিহাসে বিশেষভাবে অবদান রেখেছেন বেশ কিছু সমন্বয়ক, যাদের সুন্দর নেতৃত্বে পরিচালিত হয়েছে এই আন্দোলন। এসব সমন্বয়কদের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গেছেন সার্জিস আলম, ব্যাপক আলোচনায় আছেন নাহিদ, হাসনাত, রিফাত, আসিফ মাহমুদরা। তবে একজন যেন থেকে গেছেন আড়ালেই, নাম তার খান তালাত মাহমুদ রাফি। পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। একজন বীর মুক্তিযোদ্ধার নাতিও তিনি। 2022-23 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সংরক্ষিত কোটাতেই, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, ছিলেন চট্টগ্রামের সমন্বয়কের পদে। শুধু যে পদ পদবি তাই নয়, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আন্দোলনে তার এই সক্রিয় অংশগ্রহণ বিপদে ফেলেছিল তার পরিবারকেও। হুমকি ধামকির পাশাপাশি ছেলের লাশ পাবেন বলেও জানানো হয় তার বাবাকে। একসময় খবর আসে মারা গেছে ছেলে, ভেঙে পড়েছিল পরিবারের মনোবল। তবুও অনড় খান তালাত মাহমুদ রাফি। শুধু হুমকি ধামকি নয়, ছাত্রলীগের আক্রমণের শিকারও হয়েছেন তিনি। তবুও এক মুহূর্তের জন্য দমে যাননি তিনি। বীর মুক্তিযোদ্ধার নাতি তিনি, বীরের রক্ত বইছে তার শরীরে, এটি যেন রাজপথে প্রমাণ করলেন খান তালাত। যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তার পূর্বসূরি, সেই বৈষম্যের বিরুদ্ধেই যেন নতুন করে যুদ্ধ করলেন খান তালাত। তবে চট্টগ্রামের এই সমন্বয়ক যেন আড়ালের হিরো, নেই খুব একটা লাইমলাইটে, তবে ইতিহাস হয়ে যাওয়া এই